দুলদুলি গ্রাম পঞ্চায়েতের কেদার চকের শিববাড়ি মোড়ে 60 থেকে 70 ফুট নদীর বাঁধ বসে গেল। আবারও আতঙ্ক হিঙ্গলগঞ্জ ব্লকের দুলদুলি গ্রাম পঞ্চায়েতের কেদার চকের শিববাড়ি ফেরিঘাটের সামনে সাহেবখালী নদীতে 60 থেকে 70 ফুট নদীর বাঁধ বসে গেল। দীর্ঘদিন নিম্নচাপের ফলে নদীর বাঁধ নরম হওয়াতে ধসে পড়ল হিঙ্গলগঞ্জের শিববাড়ির কেদার চকের ফেরিঘাটের সামনে নদীর বাঁধ। সাধারণ মানুষ আতঙ্কে রয়েছে। ইরিগেশন দপ্তরেও প্রশাসনে জানিয়ে টেম্পোরারি পেপার পলিথিন দিয়ে নদীর বাঁধ মেরামত করেছে। আমফানে তো বিশাল ক্ষতি হয়েছিল, তারপরে সেই আতঙ্ক আমাদের এখনও কাটেনি। আবার এই যে কেদারচক আমাদের শিববাড়ি মোড় সংলগ্ন যে বাঁধের অবস্থা খুব তো খারাপ, ইমিডিয়েটলি যদি কাজ না হয় তা খুবই খারাপ অবস্থা। এই আমাদের চাষবাসের অবস্থা একদম তো পুরো খারাপই, সব জলের তলায় ঢুকে যাবে, বাড়ি ঘরদের সব এই 40 থেকে 50 ফুট এরিয়া পুরো অবস্থা খারাপ। আমরা আবেদন রাখছি যে এটা তাড়াতাড়ি যাতে কাজ হয়, এইটাই আমরা আবেদন রাখছি, এবং কংক্রিটের বাঁধ ভবিষ্যতে যেন করা হয়, এইটাই আমাদের আবেদন। এই বুঝে নদীর বাঁধ ভেঙে জল ঢুকে গেল দ্রুত। এই নদীর বাঁধ মেরামত করতে হবে, কারণ না হলে নদীর বাঁধ ভেঙে একাধিক গ্রাম প্লাবিত হতে পারে। দুলদুলি গ্রাম পঞ্চায়েতের হিঙ্গলগঞ্জ ব্লক সভাপতি শহীদুল্লাহ গাজী তিনি বলেন, কেন্দ্রে আজকে বাংলার উপর যে বঞ্চনা, সেই বঞ্চনার নমুনা কিন্তু ওখানকার কিন্তু ইসামতি নদী। কারণ নদী ভাঙনে কিন্তু কেন্দ্রীয় টাকা 100 দিনের কাজ ছাড়া ওই নদী ভাঙন কিন্তু রোধ করা যায় না। আজকে কয়েক বছর ধরে দেখেছেন যে নদী ভাঙনের টাকা আজকে 100 দিনের টাকা বাংলায় বন্ধ। আগামী তবুই রাজ্য সরকার, বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তার দপ্তর থেকে যতটুকু পারে করণীয় সেটা করার চেষ্টা করছে, এবং আগামী দিন মানুষ তার এর বিরুদ্ধে বলবে। কারণ কেন্দ্র যারা আছে তারা হচ্ছে মুখী বাদলা আর খবরের কাগজে টিভিতে তাদের একমাত্র অ্যাড্রেস। এই ছাড়া ভারতবর্ষের, কেন বাংলার তো কোনো কাজেই লাগে না, আর ভারতবর্ষের আগামী দিন মানুষের কোনো কাজে লাগবে না। মানুষের দিকে ছুঁড়ে আগামী দিন এদেরকে দেশের বাইরে পাঠাই দেবে। সাধারণ মানুষের দাবি দ্রুত এই বাঁধ মেরামত করতে হবে। উত্তর 24 পরগনা থেকে সুকান্ত দাসের রিপোর্ট, জেলার বার্তা।